সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন জলিল কদর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময় অতিবাহিত হয়েছে, জীবনে শেষ সময় চলে এসেছে, কিন্তু কলমা নসিব হচ্ছে না। অনেক চেষ্টা করছিলাম আমরা একটু জবান দিয়ে কলমা পড়ানোর জন্য, অনেক চেষ্টার পরেও কলমা তার জবান দিয়ে আমরা বের করতে পারছি না। আমার রাসূল হাজার হলেও উম্মতের কঠিন দিনগুলো সহ্য করতে পারেন না। সুবহানাল্লাহ। উম্মতের বিপদ সহ্য করতে পারেন না। সাহাবীর কঠিন বিপদের কথা যখন শুনলেন, আমার রাসূল দেরি করলেন না, চলে গিয়েছেন আলকামার কাছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল চেষ্টা করতে লাগলেন কলমা পড়ানোর জন্য। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জবান দিয়ে সব শব্দ বের হচ্ছে, সব কথাগুলো বের হচ্ছে, কিন্তু কলমা শরীফ বের হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমিও চেষ্টা করছি আমার জবান দিয়ে কলমা শরীফ বের করবার জন্য। আমার রাসূল আদেশ করলেন সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবীরা, দেখো আলকামার খেয়ে আছে, মা আছে কিনা দেখো, বাবা আছে কিনা দেখো। সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা অনেক দিন আগে মারা গিয়েছেন, কিন্তু মা আছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে ডেকে পাঠালেন। আলকামা রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান যখন আসলেন, আমার রাসূল জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, আপনি আলকামার উপর রাজি আছেন কিনা? মা বললেন, না না না, আমি আলকামার উপর রাজি নেই, আমি আলকামার উপর সন্তুষ্ট নই। কেন কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আলকামা সব সময় সে আমার উপর তার বউকে, তার স্ত্রীকে প্রাধান্য দিত, আমার কথা তেমন প্রাধান্য দিত না, তার বউয়ের কথাকে বেশি প্রাধান্য দিত। এটা আমার হৃদয়ে বেশি জ্বালাতন করত, আমার হৃদয়ে বেশি কষ্ট দিত। এজন্য আমি আলকামার উপর সন্তুষ্ট নয়, আলকামার উপর আমি মা রাজি নয়। তখন আমার রাসূল বললেন, ও মা, আজকে আলকামা চলে যাচ্ছে, জীবনের শেষ সময়, আপনি যদি এই মুহূর্তে তাকে মাফ না করেন, তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। তখন মা বললেন, না না না, আমি আমার সন্তানকে মাফ করব না, আমি বেশি অসন্তুষ্ট হয়েছে তার উপর। তখন আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তাড়াতাড়ি কেরোসিন তেল আনো, তাড়াতাড়ি কাঠ আনো, আমি আলকামাকে দুনিয়ার আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। কারণ আমি রাসূলুল্লাহ জাহান্নামের আগুন আমার একজন সাহাবীকে পুড়িয়ে মারবে, এটা সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন যাতে আমার আলকামাকে মারতে না পারে, এজন্য আমি দুনিয়ার আগুন দিয়ে আমার আলকামাকে মেরে ফেলবো, পুড়িয়ে ফেলবো। হাজার হলেও মা যতই কষ্ট দেখ না কেন, যতই ব্যথা বেদনা সন্তান দেখ না কেন, যখন শুনলেন সন্তানকে ফুরিয়ে ফেলবে, মায়ের চোখ দিয়ে কান্না জড়িয়ে দিলেন, মায়ের চোখ দিয়ে কান্নার রোল চড়ে পড়ল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি আমার আলকামাকে দুনিয়ার আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন? রাসূলুল্লাহ বললেন, হা হা হা, জাহান্নামের আগুনে পুরার চাইতে দুনিয়ার আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ভালো। আমার আলকামাকে সত্যি সত্যি যেহেতু আপনি মাফ করেন নাই, আপনি যেহেতু মাফ করেন নাই, আমি রাসূলুল্লাহ হয়েও মাফ করতে পারবো না। যেখানে মা নারাজ, এটা আল্লাহর হুকুম, আমিও সন্তুষ্ট হতে পারবো না, আমি তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবো। তখন মা হু হু করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ওয়াসিতে আমার আলকামাকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন। এদিকে মা যখন বললেন আমি মাফ করে দিলাম,
মুখ দিয়ে, মায়ের মুখ দিয়ে মাফ শব্দটি যখন বের হলো, ওইদিকে আলকামার জবান দিয়ে কালমা শরীফ নসিব হয়ে গেল। যারা বলো সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আজকে মা বাপ থাকতে মা বাবার কদর আমরা সন্তানেরা অনেকেই বুঝতেছি না। হন না বা ঠিক কিনা? অবা আর হত্যা করিবেন না কদর, হ্যাঁ হত্যা করিবেন না কদর। মরে গেলি না হাজত আইব না বা। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে। একটু সবাই বলেন না, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে। মাগো তুমি কত আপন পড়বে বুঝিনি, ছোট্টবেলায় তোমার কত আদেশ মানিনি, মাগো আদেশ মানিনি। মাগো তুমি কত আপন পড়বে বুঝিনি, ছোট্টবেলায় তোমার কত আদেশ মানিনি, মাগো আদেশ মানিনি। তোমার হাতের পরশ পেলে, তোমার হাতের পরশ পেলে যায় গো মুসিবত, তোমার হাতের পরশ পেলে যায় গো মুসিবত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। যে সন্তান মা জননীর করেছে মন জয়, দো জাহানে সেই তো সফল, নাই কোনো তার ভয়। ঠিক না? যে সন্তান মা জননীর করেছে মন জয়, দো জাহানে সেই তো সফল, নেই কোনো তার ভয়। দো জাহানে সেই তো সফল, নেই কোনো তার ভয়। মা জাতিকে এমন সম্মান আল্লাহ দিয়েছে, মা জাতিকে এমন সম্মান আল্লাহ দিয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। সুবহানাল্লাহ বলেন। মায়ের দোয়া, ও মায়ের দোয়া, মায়ের দোয়া, ও বাবার দোয়া, মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে, বাবার দোয়া যে সন্তান একটু পেয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে, সে যেন এই বিশ্বটাকে মবনি, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদের সকলকে মা বাবার খিদমত করে করে মা বাবার কদমের নিচে সন্তান সন্ততির জন্য যে জান্নাতটা আল্লাহ বাজেট করে রেখেছেন,
সে জান্নাতটা হাসিল করবার সকলকে সে তৌফিক দান করুক আমিন। বিজাহিন নবিয়ুল আমিনুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যক্ষার আয়োজিত পূর্ব বাকুলিয়া থানার অন্তর্গত অত্র এলাকার স্বনামধন্য বুজুর্গ আল্লাহর ওলি হজরতে সাদেক শাহ রহমতুল্লাহ আলাই মাজার সম্মুখে মাজার গেটের সর্বস্তরের এলাকাবাসীদের উদ্যোগে আয়োজিত আজিমুশান মেহফিলে মঞ্চে উপবিষ্ট সভাপতি, বিশেষ বক্তা, বিশেষ করে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সকলের প্রতি আবারও আমার দয়াল নবীজির পবিত্র সুন্নতে মুবারকা সালামটুকু জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন কনকনে শীতের এ মাসের মধ্যে চারিদিকে কনকনে শীত পড়া অবস্থায়ও আল্লাহ যে আমাদেরকে কম্বলের নিচে না রেখে আল্লাহর বন্ধুর স্মরণে মাহফিলে আসার, বসার, কোরআন ও হাদিস থেকে কিছু জানবার, শুনবার, আমল করবার যে তৌফিক দান করেছেন, নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের বড় দয়া, বড় মেহেরবানি আমাদের উপর। জোরে বলুন ঠিক কিনা? তা আল্লাহ যে বলেছেন আমার নিয়ামত পেয়ে শুকর জ্ঞাপন করবার জন্য, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমরা যদি নিয়ামত পেয়ে শুকর গুজার করি, আল্লাহ বলেছেন আমাদের নিয়ামত আল্লাহ আরো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত পেয়ে যদি শুকর গুজার না করি, আল্লাহ বলেছেন খুব শীঘ্রই আযাব নাজিল হবে, খুব শীঘ্রই আমাদের উপর আযাব নাজিল হবে। এজন্য যে রব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন, মেহেরবানি করেছেন মাহফিলে আসার জন্য, সে রবের শুকরিয়া আদায়ের ক্ষেত্রে মহব্বত নিয়ে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে নবী না হলে কি আমরা হতাম, কি আপনারা হতেন, কি কুল কায়নাতের কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন? এক কথায় লাউলা কালামা হালাকতুল আফলাক, আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। যে নবীজির বদন্য যায় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সে দয়াল নবীজির রওজায়ে আতহারে মুবারকা সোনার মদিনায় অদমদের পক্ষ থেকে সালামি পেশ করছি, দরুদ পেশ করছি। আল্লাহ আমাদের মহব্বত, ভালোবাসা, আমাদের দরুদ, আমাদের সালামি আপনার মাহবুব নবী রওজায়ে মুবারকা সোনার মদিনায় পৌঁছে দিন। হযরত সাদেক শাহ রহমতুল্লাহ আলাইহির ফুয়ুজাত আল্লাহ আমাদের সকলকে দান করুক আমিন। কালামুল্লাহ শরীফ থেকে সূরা বনি ইসরাইলের 22 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে যা আলোচনা হবে দিলের কান দিয়ে শুনে আমল করবার আল্লাহ সকলকে সে তৌফিক দান করুক আমিন। আরেকবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিষয় দেওয়া হয়েছে মা বাবার খেদমত। মা বাবার খেদমত, মা বাবার প্রতি ভালোবাসা, মা বাবার প্রতি সদ্ব্যবহারের আদেশ দিয়ে আমার আল্লাহ আমার নবীকে, আমার আল্লাহ আমার নবীর উপর আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমার নবীকে ডাইরেক্টলি আদেশ করেছেন। আমার আল্লাহ আমার নবীকে আদেশ করার মাধ্যমে আমার নবীর আমরা যারা উম্মত, আমাদেরকে আল্লাহ আদেশ করেছেন মা বাবার খেদমত করবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন দেখেন, সূরা বনি ইসরাইল 23 নম্বর আয়াত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ওয়া কাদা রাব্বুকা, আপনার প্রভু আপনাকে আদেশ করছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তিনি ব্যতীত অন্য কারো যাতে আপনি ইবাদত না করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন যে আপন হাবিবকে, মাহবুব ও আমার প্রিয়তম বন্ধু, আমি আপনাকে আদেশ করছি আমি ছাড়া অন্য কারো ইবাদত আপনি করবেন না। এই আদেশ করার পরে আল্লাহর ইবাদত করবার জন্য আদেশ করার সাথে সাথে আল্লাহ মা বাবার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ এরপরে বলছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমার ইবাদত অবশ্যই তো করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর এই জমিনের মধ্যে দয়ার ঝুলি, যেটা আমি আল্লাহর দয়ার ঝুলি, যেখানে গেলে খুব তাড়াতাড়ি আপনি নবীর দয়া পাবেন, মেহেরবানি পাবেন। ও আমার মাহবুব নবী, তারা কারা জানেননি? তারা হলেন আপনার মা বাবা। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার আল্লাহ বলেন, নবী গো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর পরে যেহেতু দয়ার জন্য আমি আল্লাহ মা বাবার কাছে দিয়েছি, ও আমার মাহবুব নবী, আমার প্রিয়তম বন্ধু, এজন্য আপনি আপনার মা বাবার সাথে সদ্ব্যবহার করুন। দুনিয়ার জমিনের মধ্যে ভালো শব্দ যেটা, দুনিয়ার জমিনের মধ্যে প্রিয়তম সুন্দর শব্দ, সুন্দর বচন যেটা, সেটা আপনি আপনার মা বাবার সাথে ব্যবহার করুন। সুবহানাল্লাহ। জগতের মানুষেরা রে, বর্তমান প্রেক্ষাপটের দিকে আমরা তাকালে দেখা যায় মানুষ বাহিরের মানুষের সাথে কতই না সুন্দর কথা বলে, মানুষ বন্ধুর সাথে কতই না সুন্দরভাবে কথা বলে, মানুষ দুনিয়ার যাদের কোনো দাম নাই, যাদের কারণে জান্নাত পাওয়া যায় না, তাদের সাথে কতই না সুন্দর ব্যবহার করে, কিন্তু ঘরের মধ্যে গিয়ে, বাসার মধ্যে গিয়ে মা বাবার সাথে তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলে, হেয়মূলক কথাবার্তা বলে, খারাপ ধরনের কথাবার্তা বলে। বর্তমান প্রেক্ষাপটে আমরা এটাই দেখতে পাই। জোরে বলুন ঠিক কিনা? ও জগতের মানুষেরা রে, আল্লাহ ডাইরেক্টলি নবীকে বলছেন, নবী গো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ার যত সুন্দর ব্যবহার আছে, সৎ ব্যবহার যেটা, ভালো ব্যবহার যেটা, সেটা আপনি আপনার মা বাবার সাথে করুন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহ বলছেন, ও আমার দয়াল নবী, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, নবী গো, আপনার মা আপনার বাবা একজন হোক উভয়জন হোক, বেঁচে থাকার সময় তারা একজন হোক উভয়জন হোক, বেঁচে থাকলে তাদের এই বৃদ্ধ বয়সে তারা যখন দুর্বল হয়ে যায়, ও আমার দয়াল নবী, তারা যখন বৃদ্ধ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাদের একজন বেঁচে থাকুক বা উভয়জন বেঁচে থাকুক, নবী আমার তাদের সাথে আপনি সুন্দর ব্যবহার করুন, ভালো ব্যবহার করুন, সৎ ব্যবহার করুন। ও জগতের মানুষ, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ দেখেন আমার নবীকে ডাইরেক্টলি আদেশ দিচ্ছেন, তাদের উভয় কিংবা একজনের জীবদ্দশায় তারা যখন বার্ধক্যে উপনীত হন, ইয়া রাসূলুল্লাহ, বার্ধক্যে উপনীত হওয়ার সময় ফালা তাকুল লাহুমা উফিন, এমন ভাবে তাদের সাথে কথা বলবেন না, এমন ভাবে, এমন উচ্চ বাক্যে
কিংবা এমন কথা দিয়ে তাদের সাথে কথা বলবেন না যাতে তারা কষ্ট পেয়ে তাদের জবান দিয়ে শব্দ আসে। জগতের মানুষেরা রে, মনোযোগ দিয়ে শুনুন, এই আদেশ আমার আল্লাহ কাকে করছেন? আমার নবীকে। সুবহানাল্লাহ বলেন। একজন পয়গম্বরকে করছেন, একজন নবীকে করছেন। ও জগতের মানুষেরা, কোথায় নবী আর কোথায় আমরা? আল্লাহ যদি মা বাবার বিষয়ে একজন পয়গম্বর, যিনি রসুলদের রসুল, নবীদের নবী, যিনি রসুলদের রসুল, যিনার কারণে আল্লাহ গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই নবীকে আল্লাহ মা বাবার কথা বলছেন, মা বাবার সাথে সৎ ব্যবহারের কথা বলছেন, মা বাবার প্রতি সৎ ব্যবহার, ভালো ব্যবহারের আদেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এমনকি এমনভাবে কর্কট ভাষায়, কর্কশ ভাষায়, যে ভাষা মায়ের হৃদয়, বাবার হৃদয়ে চুরমার হয়ে যায়, যে ভাষায় কথা বললে মায়ের হৃদয় চুরমার হয়ে যায়। ও জগতের মানুষ, আমার আল্লাহ বলছেন, নবী গো, তারা আপনার জীবদ্দশায়, তাদের যখন একজন কিংবা উভয়জন তাদের জীবদ্দশায়, তারা যখন জীবিত থাকে, ওই অবস্থায় তাদের সাথে এমনভাবে কথা বলবেন না যে কারণে উফিন, তারা শব্দ, কষ্ট পেয়ে শব্দ জবান দিয়ে বলে। কারণ আল্লাহ রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারে, মা বাবার জবান দিয়ে শব্দ এটা সহ্য করতে পারে না। আল্লাহ সব কিছু সহ্য করে, মা বাবা কষ্ট পেয়ে শব্দ বের হয়, এটা আল্লাহ সহ্য করে না। সন্তানের পক্ষ থেকে কষ্ট পেয়ে যখন মা বাবার জবান দিয়ে শব্দ আসে, এটার কারণে আল্লাহ দুনিয়াতে ওই সন্তান সন্ততির উপর আযাব নাযিল করে। দুনিয়ার জমিনের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর যে অ্যাক্সিডেন্টগুলো হয়, এগুলো বেশিরভাগ মা বাবার হৃদয়ে আঘাত দেওয়ার কারণে হয়। যারা বলেন ঠিক কিনা? বড় বড় ভয়ঙ্কর বিপদ মানুষের মাথার উপর আসে, মুসিবত, ভয়ঙ্কর ধরনের মত, এগুলো আসার পিছনে বড় কারণ হলো মা বাবাকে কষ্ট দেওয়া। বলেন কি দেওয়া? যারা বলো না কি দেওয়া? মা বাবাকে কষ্ট দেওয়া। এজন্য আমার দয়াল নবীকে আল্লাহ বলছেন, নবী ওয়ালা তানহারহুমা, আপনি তাদের সাথে দমক দিয়ে কথা বলবেন না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আমার আল্লাহ বলছেন, নবী আপনি আপনার পিতা মাতার সাথে সুন্দর কথা যেটা, ভালো কথা যেটা, সেটাই বলুন, যে কথাতে মা বাবার হৃদয় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মা বাবার হৃদয় খুশি হয়ে যায়। মা বাবার সাথে যেই ধরনের কথা বললে মা বাবা খুশি হয়ে যায়, আল্লাহ আমার দয়াল নবীকে বলছেন, নবী সে সুন্দর কথা, সে সুন্দর আলোচনা আপনি মা বাবার সাথে করুন। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ নবী বলেছেন, ও জগতের মানুষ, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদি, আমার নবী বলছেন, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। ওয়াসাকাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মা বাবা নারাজ, অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর দেওয়া 8খানা জান্নাত আমরা কি পাবো? কারণ আল্লাহ যদি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর দেওয়া এই যে 8খানা জান্নাত, এগুলোর মালিক আমরা হতে পারবো না। এই জান্নাতের মধ্যে আমরা যেতে পারবো না।
জগতের মানুষেরা। এজন্য আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে বলেছেন, নবী আপনি আপনার মা বাবার সাথে জগতের সুন্দর ভাষাটা ব্যবহার করুন। যে ভাষায় তারা সন্তুষ্ট হয়ে যায়, যে ভাষায় তারা খুশি হয়ে যায়, এমন ভাষা তাদের সাথে ব্যবহার করুন। তারা খুশি হয়ে গেলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমি আল্লাহ যখন খুশি হয়ে যাব, আমি আল্লাহ তাদের উপর জান্নাতটাকে ওয়াজিব করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী এই জগতে তশরিফ আনার পরে পৃথিবীর অবস্থা যখন দেখলেন, করুণ অবস্থা, কঠিন অবস্থা, জগতের মধ্যে যেদিকে যায় সেদিকে আমার নবী যখন দেখতে পাচ্ছেন যে কন্যা সন্তান দুনিয়াতে আগমনের সাথে সাথে জীবন্ত কবরের মধ্যে কবরস্থ করা হচ্ছে, দাফন করা হচ্ছে, আমার দয়াল নবী জগতের মানুষদের কি শিক্ষা দিচ্ছেন, ও আল্লাহর বান্দারা, এই যে কন্যা সন্তানদেরকে জীবন্ত তোমরা কবরস্থ করছো, জীবন্ত তোমরা দাফন করে ফেলছো, এই কন্যা ছোট ছোট কন্যা সন্তানেরা এরা হলো মাজাত, এরা হলো মাজাত, মা না হলে তোমরা হতে না। এই মায়ের স্থান এই গর্তের ভিতর নয়, এই মায়ের স্থান কোথায় জানুনি? আমার নবী জগতের সকল মানুষদের উদ্দেশ্যে এই ঘোষণা করে দেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও জগতের মানুষেরা, প্রত্যেক সন্তানের স্থান, প্রত্যেক সন্তানের জন্য জান্নাত কোথায় জানেন? মা বাবার পায়ের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ওরে মা, এই ছোট্ট কন্যা সন্তানেরা এরা হলো মাজাত। এই মাদের স্থান অন্ধকার কবরে নয়, এ মাদের স্থান জীবন্ত ফুটে ফেলা নয়, মাদের স্থান নিচে নয়, মাদের স্থান হলো প্রত্যেক সন্তানের মাথার উপর। অতএব আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই মায়ের কদমের নিচে হলো সন্তানের জন্য জান্নাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ সিমা ক্বালানা। সালাতুন ইয়া সন্তানের মাগো আমায় একটু দোয়া করো না তুমি, তোমার দোয়াই বড় ওলি বায়েজিদ বুস্তামি। মাগো আমায় একটু দোয়া করো না তুমি, তোমার দোয়াই বড় ওলি বায়েজিদ বুস্তামি। বলো তোমার দোয়াই বড় ওলি বায়েজিদ বুস্তামি। তিনি মোদের এমন করে শিক্ষা দিয়েছে, তিনি মোদের এমন করে শিক্ষা দিয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে। বলো মায়ের দোয়া, ও বাবার দোয়া, মায়ের দোয়া, ও বাবার দোয়া, মায়ের দোয়া। যে সন্তান একটু পেয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুশকিলাতে বেআদত দারিব মা, শাইয়ালিল্লাহ গৌসে আজম পীর মা। সালাতুন ইয়া জগতের সন্তানেরা, মা বাপ আল্লাহর দেওয়া দুনিয়াতে এমন নিয়ামত। একটু ভেবে দেখুন,
আমরা যখন মায়ের রেহেমের মধ্যে পেটের মধ্যে ছিলাম, কত কষ্ট আমাদের মা সহ্য করেছেন, জোরে বলুন ঠিক কিনা? বাবা কত কষ্ট সহ্য করেছেন, কত আনন্দে আত্মহারার মধ্যে ছিলেন 9 মাস 10 দিন। সুবহানাল্লাহ বলেন। যখন থেকে বাবা শুনলেন তার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, সুবহানাল্লাহ বলেন, আগমন করবে, আগমনের তারিখ দিন তারিখ যখন থেকে শুনলেন তখন থেকে বাবার হৃদয়ে কত প্রশান্তি, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার হৃদয়ে কত শান্তি, কত প্রশান্তি। আর মা দুনিয়ার সব কষ্ট সহ্য করে অপেক্ষায় রয়েছেন কখন তার সন্তান দুনিয়াতে তশরিফ আনবে, সুবহানাল্লাহ। দুনিয়াতে কখন তার সন্তান আসবে এই অপেক্ষায় থাকি। অনেক মাকে তো ডাক্তার জবাব দিয়ে ফেলে এই মা বাঁচবে না, সন্তান জন্ম দিতে গিয়ে মাকে চলে যেতে হবে। এমন খবর মায়ের কানে যায় নাই, বাবার কানে গিয়েছে। 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, হায় রে হায়, কি করি? কি সন্তান রাখবো নাকি স্ত্রী রাখবো? কি সন্তান রাখবো কি স্ত্রী রাখবো? এই অবস্থার মধ্যে বাবা পড়ে যায়। আর মায়ের কানে যখন এই খবর গেল যে কোনো একজনকে রাখা যাবে, হয়তো মা না হয় সন্তান, ঠিক ওই সময় ও মা ডাক্তারকে বলে, ও ডাক্তার, আমার জীবনের প্রয়োজন নাই, দুনিয়াতে আমি তো অনেক দিন বেঁচেছি, দুনিয়াতে অনেক কিছু গ্রহণ করেছি, আল্লাহ তো আমাকে অনেক দিন বাঁচিয়ে রেখেছেন, আমাকে নিয়ে যান, আমার সন্তানের জন্য কোনো কিছু না হয়, আমি আমার জীবন চাই না, আমার সন্তানের জীবন চাই, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানের জীবন চাই, খবরদার আমার সন্তানের যাতে কিছু না হয়, আমি আমার সন্তানের জন্য আমার মরণটাকেও আমি মেনে নেব, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা সন্তানের জন্য মরণকে বরণ করেনি, সুবহানাল্লাহ বলেন। এজন্যই তো কালামুল্লাহ শরীফের মধ্যে আমরা দেখতে পাই, কেন কালামুল্লাহ শরীফের মধ্যে মাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। মাকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে? আমরা কালামুল্লাহ শরীফের মধ্যে পাই, আমার আল্লাহ বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহান, মা কষ্ট করে 10 মাস 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। কষ্ট করে কয় মাস? 9 মাস 10 দিন, 9 মাস 10 মাস 10 দিন নয়, 10 মাসের 10 দিন, 10 মাসের মানে 10ম মাসের 10 দিন পর্যন্ত, এক কথায় 9 মাস 10 দিন মা একজন সন্তানকে গর্ভধারণ করে। এই তোমরা পিছনে চলে যাও, এই এখানে বাচ্চা, হ্যাঁ তোমরা পিছনে চলে যাও, তোমরা সবাই উঠো না, উঠো 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 উঠো। একটু দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া জগতের মানুষ মাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এমনকি বাবার উপরে মাকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। জগতের মানুষ আমার রাসূলও বাবার উপরে মাকে প্রাধান্য দিয়েছেন, মাকে প্রাধান্য দিয়েছেন 4 বার, বাবাকে দিয়েছেন 1 বার, মাকে দিয়েছেন 4 বার। কেন কেন কেন? দেখেন আমার আল্লাহ বলছেন, ওয়াদাতহু কুরহান, এই মা জানেন সন্তান জন্ম দিতে গিয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে। সন্তান জন্ম দিতে গিয়ে 1000 বার যদি
নিজেকে জীবন দিতে হয়। মা রাজি, সুবহানাল্লাহ বলেন। সন্তানকে জন্ম দিতে গিয়ে 1000 বার যদি মৃত্যুবরণ করতে হয়, মা সেখানে রাজি থাকে। এজন্যই তো আমার আল্লাহ বলেন, আমি এজন্য মায়ের সম্মান বাড়িয়েছি। ও জগতের মানুষেরা, এভাবে আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে জগতের মানুষের জন্য এলান করে দিয়েছেন। ও জগতের মানুষ, ও ওয়াদাতু কুরহান, শুধু তা নয়, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আমাদের মা আমাদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যে মা কোনোদিন ভালো খাবার খেতে চায় নাই, ও জগতের মানুষ খেয়াল করুন, পেট ভরে খাবার খাইতে চায় নাই, যে মা ভালো খাবার, পেট ভরে খাবার এগুলো খাইতে চাই নাই, যখন থেকে সন্তান পেটের মধ্যে আসলো তখন থেকে মা ভালো ভালো খাবার খুঁজছেন মানুষের কাছ থেকে। ভালো ভালো খাবার খুঁজছেন, নিজের জন্য নয়। পেটের মধ্যে যে সন্তান আছে, নিজে খাইলে পুষ্টি সন্তানের দেহের মধ্যে যাবে, এজন্য মা কোন দিকে ভালো খাবার আছে খুঁজে খুঁজে খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাকে আজকে অনেক কুলাঙ্গার সন্তানেরা খেতে দেয় না, হন আবার ঠিক কিনা? অবাজি কিল্লেঙ্গরিয়ারে দুনিয়া মিদ্দের জাহান্নাম খামাই করর। কি কারণে? যে মা শুধু তোর শরীরে শক্তি হওয়ার জন্য মানুষের ধারে ধারে গিয়েছে একটু ভালো খাবারের জন্য। জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহ বলছেন একটু স্তনের মধ্যে দুধ আসার জন্য। কেন? সন্তান পেট ভরে যাতে দুধ পায়, সুবহানাল্লাহ বলেন। পেট ভরে যাতে দুধ পান করতে পারে। মায়ের গলা দিয়ে যাচ্ছে না, বমি আসছে, তারপরেও খাচ্ছে। কেন কেন কেন? মা বলছে বমি আসলেও আমাকে খেতে হবে, কারণ এই স্তনের মধ্যে দুধ আসা লাগবে। দুধ না আসলে আমার সন্তান কি খাবে? আমার সন্তানের খাবার তো আমার দুধ। এজন্য মা গলা দিয়ে নামছে না, তারপরেও যে কোনো খাবার জবান দিয়ে মুখ দিয়ে খেয়ে ফেলছেন। এমন অনেক খাবার যেটা মায়ের অপছন্দ, তারপরেও খাচ্ছে শুধু সন্তানকে দুধ পান করানোর জন্য, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সেটাই জগতের মানুষদেরকে মনে করিয়ে দিচ্ছেন। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। এই মা সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এজন্যই তো মাকে আল্লাহ এত দাম দিয়েছেন। মায়ের সেবা করলে ডাইরেক্টলি তার জন্য জান্নাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে এসেছে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ের মধ্যে গিয়ে কথা বলছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে অনেক ধরনের কথা বলেন। একদিন মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি জানতে চাই জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে? আল্লাহ জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে? ওই ভাগ্যবানের নামটা আমি জানতে চাই। আমার আল্লাহ সাথে সাথে বলে, অমুক জায়গার মধ্যে একজন কসাই আছে, কাজ হলো প্রত্যেক দিন একটা পশু জবাই করবে, পশুর গোশত বিক্রি করবে, আর ঘরে যাবে নিজের পরিবারের জন্য গোশত নিয়ে যাবে। ওই কসাই তোমার সাথে জান্নাতের মধ্যে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। খিরে, একজন কসাই, সামান্য একজন কসাই একজন নবীর সাথে জান্নাতে থাকবে, এটা কেমন কথা? আমার আল্লাহকে বললেন, আল্লাহ আমি তার কাছে যেতে চাই, তার দিন এবং রাতের তার কাজগুলো দেখতে চাই। কি এমন কাজ সে করে
যে কাজের কারণে তার স্থান আমার সাথে জান্নাতে হবে। তখন আল্লাহ তাকে তার ঠিকানা বলে দিলেন। মুসা আলাইহিস সালাম চলে গেলেন ওই জায়গার মধ্যে। মুসা আলাইহিস সালামকে না দেখার মতো করে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিনের দৃশ্যগুলো দেখলেন। ওই ব্যক্তি কেমন করে তার দিনটা পার করে। দেখা যায় তার কাজই হলো একটা পশু জবাই করবে, পশুর মাংসগুলো গোশতগুলো বিক্রি করবে। বিক্রি করতে করতে পশুর গোশতগুলো যখন শেষ হয়ে গেল, অল্প কিছু মাংস রাখলেন, গোশত রাখলেন। ওই মাংস নিয়ে তিনি ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। তার পিছনে পিছনে চললেন এবং তার সাথে সাক্ষাৎ করে পরিচিত হলেন। তার সাথে পরিচিত হওয়ার পরে কিন্তু মুসা আলাইহিস সালাম নিজের নবুয়তকে গোপন রাখলেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তিনি যে নবী এটা বললেন না। তার সাথে ভালো একটা সম্পর্ক করে তার সাথে তার বাসায় যাওয়ার জন্য অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো। তার সাথে বাসায় গেলেন। বাসার মধ্যে যাওয়ার সাথে সাথে ওই কসাই ব্যক্তি দেরি করলেন না। মাংসগুলো গোশতগুলো ধুয়ে রান্না করে ওই মাংসগুলো নিয়ে ঘরের এক কোণার মধ্যে একটা বিশাল একটা বালতির ভিতরে কি যেন কি রয়েছে, সেখানে গিয়ে গোশতগুলো নরম করে করে মুখ দিয়ে নরম করে করে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে করে কাকে যেন খাওয়াচ্ছেন। মুসা আলাইহিস সালাম দেরি করলেন না, ছুটে গেলেন ওই বালতির দিকে। দেখা যায় বালতির মধ্যে আর কেউ নাই, বালতির মধ্যে কসাইয়ের মা। হাঁটতে পারে না, পাও লুলা, হাতও নাই, এমন কঠিন অবস্থার মধ্যে লুলা অবস্থায় ওই মাকে রাখলেন একটা বালতির মধ্যে। সুবহানাল্লাহ বলেন। বালতির মধ্যে আগে নিজে না খেয়ে তার দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে করে মাকে গোশত খাওয়াচ্ছেন। কিছুক্ষণ পরে দেখা যায় মা সন্তানকে ডাকছেন। সন্তান গেলেন, কানে কানে কি যেন বলেছেন। মায়ের কথা শুনে ওই কসাই মুস্কি মুস্কি হাসছেন। হযরতে মুসা আলাইহিস সালাম কসাইকে জিজ্ঞাসা করলেন, ও কসাই ভাই, আপনার মা আপনাকে কি বলেছেন যেটা শুনে আপনি মুস্কি মুস্কি হাসছেন? তখন কসাই বললেন, আমি প্রত্যেক দিন এভাবে যখন দোকান থেকে এসে গোশতগুলো রান্না করে আমার দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে করে আমার মাকে খাওয়াই দেই, তখন আমার মা আমার কানে কানে একটা দোয়া করে, ও সন্তান, আল্লাহ তোমার উপর রহম করুক, দয়া করুক। আমি দোয়া করেছি তোমার স্থান যেন আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও সন্তান, তোমার স্থান যেন জান্নাতের মধ্যে হযরতে নবী মুসা আলাইহিস সালামের সাথে হয়। তখন আমি মুস্কি মুস্কি হাসতাম, অর্থাৎ আমার স্থান কোথায় আর মুসা আলাইহিস সালামের স্থান কোথায়? সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি মুস্কি মুস্কি হাসতাম, কোথায় আমার স্থান? আমি একজন সাধারণ কসাই, জীবনের মধ্যে কোনো পুণ্য করতে পারি নাই, কোনো এমন কোনো আমল করতে পারি নাই যে আমলের কারণে আমি জান্নাতে যেতে পারবো। এমন আমল তো আমি করতে পারি নাই। আর আমার মা আমার জন্য দোয়া করছেন নবীর সাথে জান্নাতি হওয়ার জন্য। এটা তো সম্ভব নয় বলে আমি মুস্কি মুস্কি হাসছি। সাথে সাথে মুসা আলাইহিস সালাম বলে দিলেন, কেন না, কেন না, কেন না, কেন না, মা বাবার দোয়া ওরে বাতাসের আগে দৌড়াই, বাতাসের আগে মা বাবার দোয়া দৌড়াই। আল্লাহর দরবারে সব কিছুর আগে মা বাবার দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও জগতের মানুষ, হাদিসে পাকের মধ্যে সেটাও আরেকটি ঘটনা।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার দয়াল নবীজির একেবারে নিকটতম সাহাবী। আল্লাহর এই জমিনের মধ্যে যেই সাহাবী আমার রাসূলের বেশিরভাগ হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছোটবেলা থেকেই, বেশিরভাগ ছোটবেলা থেকে আমার রাসূলের দরবারে ছিলেন, নবীজির গোলামি করেছিলেন। যুবক বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বেশি বেশি গমন করতেন। এটা কিন্তু মা সহ্য করতে পারতো না। মা ছিল বিধর্মী, মা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। মা বিধর্মী ছিল, সন্তান যে রাসূলুল্লাহর দরবারে যাচ্ছে এটা মা সহ্য করতেন না। এজন্য একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে আসতে রাত হয়ে গেল। গভীর রজনীতে ঘরের মধ্যে যখন ফিরলেন, দরজার মধ্যে আঘাত করতে লাগলেন। ঠক 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 আওয়াজ করার সাথে সাথে মা আসলেন, জিজ্ঞাসা করলেন, ও সন্তান, এত রাতে তুমি কোত্থেকে আইলা, কোত্থেকে আসলা? তখন হযরতে আবু হুরায়রা দয়াল নবীজির সাহাবী বললেন, ও আমার আম্মা জান, আমি আমার দয়াল নবীর দরবার থেকে আসছি। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বেত নিলেন, মারতে 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 অনেকটা রক্তাক্ত করে দিলেন। ঘর থেকে বের করে দিলেন, বলে দিলেন, এ আবু হুরায়রা, আজকে তোমাকে আমি ঘর থেকে বের করে দিলাম, তোমার জন্য আমার ঘরের দরজা বন্ধ, ততক্ষণ পর্যন্ত আমি আমার ঘরের দরজা তোমার জন্য খুলব না, এমনকি তোমাকে আহার দেব না, খাবারও দিব না, যতক্ষণ না তুমি তোমার রাসূলের দরবার ছাড়তে পারবে না। যতক্ষণ তুমি তোমার রাসূলের দরবার ছাড়তে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি মায়ের দরজা তোমার জন্য খোলা হবে না। এই কথা বলার সাথে সাথে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। রাসূলুল্লাহর দরবারে মায়ের নামে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া তো আমি আবু হুরায়রা এক সেকেন্ডের জন্য থাকতে পারি না। ও রাসূল, আপনাকে দেখা ছাড়া আমি আবু হুরায়রা থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসার কারণে আমার মা আমাকে মেরে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, ঘর থেকে বের করে দিয়েছে, এমনকি এটাই বলেছেন, যদি আপনার দরবার ছেড়ে, আপনার দরবার ত্যাগ যতক্ষণ আমি করব না, আপনার দরবার, আপনি রাসূলের দরজা যতক্ষণ আমি ত্যাগ করব না, আমার মা বলেছে ওনার দরজা আমার জন্য খুলবেন না। এই কথা বলার সাথে সাথে আমার রাসূল বলেন, ও আবু হুরায়রা, ও আমার আবু হুরায়রা, ও আমার আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহর দরবার এটা শ্রেষ্ঠ দরবার, কিন্তু তারপরেও আল্লাহর এই জমিনে তোমার মায়ের দরবার তোমার জন্য শ্রেষ্ঠ দরবার। তোমার মা বিধর্মী হোক, তোমার মা বিধর্মী হোক, তার মনে কষ্ট দেওয়া যাবে না, তাকে ত্যাগ করা যাবে না, তার খেদমত তোমাকে করতে হবে। আমি রাসূলুল্লাহর মোহাব্বত তোমার অন্তরে আছে, এটার কারণে তুমি জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মা বাবার দরবার ছাড়া যাবে না। মা বাবার দরবারের মধ্যে যারা বিতাড়িত, তারা আমি রাসূলুল্লাহর দরবারে বিতাড়িত। মা বাবার দরবারে যারা বিতাড়িত, তারা আল্লাহর দরবারে বিতাড়িত। মা বাবার মনে যারা কষ্ট দেয়, ওলি আল্লাহর দরবারে তাদের স্থান হয় না, রাসূলুল্লাহর দরবারে তাদের স্থান হয় না, আল্লাহর দরবারে তাদের স্থান হয় না। কারণ মা বাবা রাজি তো রাসূলুল্লাহ রাজি, মা বাবা রাজি তো আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বলেন। ও আমার আবু হুরায়রা, ফিরে যাও,
তোমার মায়ের কাছে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু ত্যাগ করতে পারি ইয়া রাসূলুল্লাহ, সব কিছু ত্যাগ করতে পারি, আপনি রাসূলের দরবার ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলের দরবার আমি ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হয়তো মা বাবার দরবার না ছাড়ার জন্য বলছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনার দরবারে অনুনয় বিনয় সহিত আমি আবু হুরায়রা এই আরজি পেশ করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি মাত্র আরজি, অন্তত আমার মা যেন ইসলাম কবুল করে, আমার মা যেন আপনার দিওয়ানা হয়ে যায়। আমি যেভাবে আপনার দিওয়ানা হয়ে গেলাম, সেভাবে যেন আমার মাও আপনার দিওয়ানা হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করুন। রাসূলুল্লাহর সাথে সাথে দু হাত তুলে দিলেন। ওরে আমার রাসূলের দু হাত মুবারক উঠতে দেরি, দোয়া কবুল হতে দেরি হলো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দূর মারলেন। দৌড়াতে যখন দৌড়াতে লাগলেন প্রচন্ডভাবে, অন্যান্য সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, কেন তুমি এত স্পিডে এত তাড়াতাড়ি দৌড়াচ্ছ? সাথেই বললেন, এ সাহাবায়ে কেরাম, আমি কি জন্য দৌড়াচ্ছি জানোনি? আমি দৌড়াচ্ছি কি আমি আগে পৌঁছাই নাকি আমার রাসূলের দোয়া আগে পৌঁছাই? সুবহানাল্লাহ বলেন না। কি আমি আগে পৌঁছাই নাকি আমার রাসূলের দোয়া আগে পৌঁছায়? অর্থাৎ আমি গিয়ে দেখতে চাচ্ছি আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিনা। আমি গিয়ে চাচ্ছি আমার মা রাসূলুল্লাহর জন্য পাগল পারা হয়ে আছে কিনা। অর্থাৎ আমি আগে পৌঁছালাম নাকি রাসূলুল্লাহর দোয়া আগে পৌঁছালো, এটার জন্য খুব তাড়াতাড়ি দৌড়ে মায়ের কাছে যাচ্ছি। মায়ের কাছে পৌঁছালেন, দরজার মধ্যে কড়াঘাত করলেন। মা আসলেন তো আসলেন, এখন কিন্তু রাগান্বিত অবস্থায় নয়, মুস্কি হাসি দিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। সুবহানাল্লাহ, আরো যারা বলেন, ও আমার সন্তান, আমার রাসূলুল্লাহর দরবারে আমাকে নিয়ে যাও, আমার রাসূলের দরবারে আমাকেও নিয়ে যাও। যে রাসূলুল্লাহর প্রেমে তুমি দিওয়ানা হয়ে গিয়েছো, ফানা হয়ে গিয়েছো, যে রাসূল ছাড়া তুমি কিছুই বুঝো না, সে রাসূলের দরবারে আমাকেও নিয়ে যাও। আমিও সে রাসূলুল্লাহর হাত মুবারকে হাত দিয়ে তোমার ইসলাম গ্রহণ করব, রাসূলুল্লাহর ইসলাম গ্রহণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া তোমরা মা বাবাকে কবু মনেতে কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলেন না। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না? আরো জোরে বলেন না। ওরে তারা কষ্ট পেলে আল্লাহ সহে না। তোমরা মা বাবাকে কবু কষ্ট দিও না। সালাতুনিয়া মাগো আমার মাগো আমার মা, মাগো আমার মাগো আমার মা। মা বাবাকে কষ্ট দিলে, মা বাবাকে কষ্ট দিলে জান্নাত মিলে না,
জান্নাত মিলে না। মাগো আমার মাগো, মাগো মাগো আমার মা। সালাতুনিয়া এই জগতের সন্তানেরা, সময় আছে, সময় আছে। জান্নাত সবাই চায়, জান্নাতে সবাই যেতে চায়। শুধু কি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকলে হবে? কাজ তো করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। জান্নাতে যাওয়ার কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হলো মা বাবার খিদমত করা। সুবহানাল্লাহ বলেন। ও জগতের মানুষ, আমার আল্লাহ সূরা লুকমানের মধ্যে এই ঘোষণা করেন, আমার নবীকে আমার আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমার আল্লাহ আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার খেদমত করবার জন্য মা বাবার প্রতি সৎ ব্যবহারের আদেশ আমি আল্লাহ মানুষকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ইনসানকে, মানুষকে আল্লাহ মা বাবার প্রতি সৎ ব্যবহার, ভালো ব্যবহারের আদেশ করেছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যে মা মাসের পর মাস, যে মা দিনের পর দিন কষ্ট করেছেন, সুবহানাল্লাহ বলেন, তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভ ধারণ করেছে। এজন্য আল্লাহ প্রত্যেক সন্তানদেরকে মা বাবার খেদমত করার জন্য আদেশ করেছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহর আদেশ মান্য করে সে আল্লাহর জান্নাত পায়, আর যে আল্লাহর আদেশ মান্য করে না, বলেন তার জন্য কি আছে? বলেন না। যে আল্লাহর আদেশ মান্য করে মানে সে জান্নাত পায়, যে মানে না তার জন্য জাহান্নাম। ঠিক কিনা? আমরা কি জান্নাতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? আরো জোরে বলেন জান্নাতে, আরো জোরে বলেন জান্নাতে, হাত তুলে বলেন জান্নাতে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত গুজারি বানিয়ে দিক। জোরে বলেন না আমিন। সবাই জান্নাতে যেতে চায়। আমার রাসূল যখন মেরাজ শরীফে গিয়েছেন, ওই সন্তানের সুমহান মর্যাদা দেখেছেন, যে সন্তান দুনিয়াতে বেশি বেশি মায়ের খেদমত করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত মা আয়েশা সিদ্দিকা, জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, বর্ণনা দিচ্ছেন, এ জগতের মানুষ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার রাসূল আমি আয়েশাকে বলেছেন, আমি যখন রাসূলুল্লাহ বলেছেন, আমি যখন মেরাজ রজনীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম, দিদার করার জন্য গিয়েছিলাম, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ আমাকে আল্লাহর সৃষ্টির সৃষ্টায়িত্বের মধ্যে যা কিছু আছে সব কিছু দেখাচ্ছেন। সুবহানাল্লাহ। দেখাতে দেখাতে দাখালতুল জান্নাতা, আমি নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, ফাসামি'তু ফিহা কিরাআতান, তখন আমি শুনতে পেলাম মধুর আওয়াজে কুরআনুল কারীমের তেলাওয়াত। কে যেন সুন্দর আওয়াজ দিয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে লাগলো। কুলতু মান হাদা, আমি আমার সাথে থাকা
যে ফেরেশতাগণ রয়েছে সকলকে বললাম, এই ব্যক্তিকে যার এত সম্মান এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, এত সম্মান এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, জান্নাত তো দিয়েছেন, জান্নাতের মধ্যে মধুর সুরে কোরআন তেলাওয়াত করার মতো পজিশন দিয়েছেন, সুবহানাল্লাহ। তখন ওই সমস্ত ফেরেশতাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি হলো হারিসাতু বুনুন নুমান, এই ব্যক্তি হলো আল্লাহর ওই বান্দা যার নাম হলো হারিসা ইবনে নুমান। কাযালিকুমুল বিররু, পুণ্যের প্রতিদান এই হয়ে থাকে। ওয়াখানা উবিরুন নাসি বিউম্মিহি, সে দুনিয়াতে থাকা অবস্থায় সবার চাইতে বেশি বেশি মায়ের খেদমত করতেন, সুবহানাল্লাহ। আরো যারা বলেন, দুনিয়াতে এই হারিসা ইবনে নুমান বেশি বেশি করে মা বাবার খেদমত করতেন বিধায় আল্লাহ এই হারিসা ইবনে নুমানকে জান্নাত তো দিয়েছেন, আলিশান নূরের চেয়ারের মধ্যে বসিয়ে বসিয়ে ওরে সুন্দর সুর দিয়ে কোরআন তেলাওয়াত করার মতো সম্মান দিয়েছেন, সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করার কারণে শুধু জান্নাত পাওয়া যায় না, জান্নাতের মধ্যে সম্মানও পাওয়া যায়, সম্মানিত স্থান পাওয়া যায়, আজমত পাওয়া যায়, মর্যাদা পাওয়া যায়। জোরে বলুন ঠিক কিনা? ও জগতের মানুষ, হাদিসে মুবারাকা থেকে আমরা এই শিক্ষায় পেলাম, মা বাবার গোলামি করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। ওরে দুনিয়ার অন্যান্য দরবারে যাবার আগে মা বাবার দরবারের মধ্যে মা বাবার কাছে কবুল হয়ে যান। মা বাবার কাছে কবুল হয়ে যখন আপনি আল্লাহর ওলির দরবারে যাবেন, আল্লাহর ওলিরা কবুল করে নিবে। রাসূলুল্লাহর দরবারে গেলে রাসূলুল্লাহ কবুল করে নিবে। জোরে বলুন ঠিক কিনা? মা বাবা রাজি তো ওলি রাজি, ওলি রাজি তো রসুল রাজি, রসুল রাজি তো আল্লাহ রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? এজন্য মা বাবাকে যেমন তেমন কথা বলা যাবে না। জোরে বলুন না ঠিক কিনা? যেমন তেমন ভয়ানক ব্যবহার মা বাবার সাথে করা যাবে না। একটা ফ্যামিলির মধ্যে আপনার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী সন্তান আছে, একজন পুরুষকে সেই জায়গার মধ্যে একটা মহা যুদ্ধে অবস্থান করার মতো করে থাকতে হয়। যারা বলুন না ঠিক কি না? এজন্য পুরুষকে মরদফুয়া বলা হয়। কি বলা হয়? মরদফুয়া বলেন না? কি ফুয়া? মরদ এটা একটা পাওয়ারের নাম, শক্তির নাম। হনামা কিউর নাম? শক্তির নাম। এই শক্তি এন আল্লাহ মাইফুয়া করলো না দে, মরদ ফর দি দেওয়া, খার দি দে মরদ ফুয়া। আরো দুও জাত আছে না নাই? উগল দে মাইফুয়া আর গোল দি হিজরা আছে না? আরো দুও জাত আছে। আল্লাহ এই শক্তি দিয়েছেন কাদেরকে? মরদ ফরে হন হারে খেয়া মরদ ফরতে মাঝখানে তাই এরে যুদ্ধ তম্বুরবা যুদ্ধ কতক্ষণ মায়ের সাথে, নিজের বিবির বউয়ের সাথে, কতক্ষণ বাবার সাথে, কতক্ষণ ভাইয়ের সাথে, কতক্ষণ বোনের সাথে। কাজ থেকে আসলেন, সারাদিন কাজ করার পরে যখন আপনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, আগে আপনার বিবি ঘরের মধ্যে আপনাকে ডেকে নিয়ে গেল, মায়ের বিরুদ্ধে বুঝাইয়ে দিল, বাবার বিরুদ্ধে বুঝাইয়ে দিল, ভাই বোনের বিরুদ্ধে বুঝাইয়ে দিল। আজকে একদিন বুঝালো, কালকে একদিন বুঝালো, পরশুদিন একদিন বুঝালো। বুঝাতে বুঝাতে হঠাৎ করে আপনার একদিন রাগ চলে আসলো। মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন, বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন, দুনিয়া আখিরাতকে বরবাদ করে ফেলেছেন। এই জীবন নয়, এই জীবনের কোনো নাম নাই, এই জীবনের কোনো নাম নাই। এটা পুরুষের জীবন হতে পারে না, মহিলারও জীবন হতে পারে না, হিজড়ারও জীবন হতে পারে না। জগতের মানুষের আরে পুরুষের জীবন, আপনার পুরুষত্ব যেটা আল্লাহ দিয়েছেন, পুরুষের জীবন হলো
যখন বিবি নিয়ে গেল আপনাকে, সব কথা শুনবেন, বিবির কথাগুলো শুনবেন। যখন বিবির কথাগুলো শুনবেন, বিবির কাছে নিজেকে একটু হালকা হালকা মনে হবে। জোরে বলেন ঠিক কি? হায় রে, আমার জামাই আমার সব কথা শুনেছে, সব কথা শুনেছে। একটু মন হালকা হবে, সবগুলো শুনবেন। মা বাবার বিরুদ্ধে কথা কেন বলছে, এজন্য তার উপর যদি খারাপ ব্যবহার করেন, তাকে যদি মারধর করেন, এটাও কিন্তু কোনো পুরুষের জীবন হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আপনি মা বাবার কথা শুনে স্ত্রীর উপর আঘাত করতে পারবেন না। স্ত্রীর কথা শুনে মা বাপকে জুদা করে দিতে পারবেন না। সবাইকে সন্তুষ্ট রাখতে হলে আগে সবার কথা শুনতে হবে। জোরে বলেন ঠিক কি না? সময় গেলে যাক, অন্তত একটা সংসারকে সুখে সমৃদ্ধ রাখবার জন্য কৌশল অ্যাপ্লাই করতে হবে। একজন পুরুষকে অবশ্যই তাদের মাঝখানে কৌশল অ্যাপ্লাই করে একটা পরিবারকে সৌন্দর্যমণ্ডিত করা, একটা পরিবারকে সুখ সমৃদ্ধিতে ভরে সুখ সমৃদ্ধিতে প্রতিষ্ঠা করা, এটা একজন পুরুষের কাজ। তো প্রথম কাজ হলো, আপনার মা বাবা যদি কোনো কথা বলে শুনবেন। প্রয়োজন হলে মা বাবার বউর বিরুদ্ধে হনা হতা হম বললি দুই একর হইবেন বেরু হনবা। বউর বিরুদ্ধে যদি হন দুই একর হম পরে, এখানে মা বাপ যদি খুশি হয়ে দেয় হইবেন দেরি। বউ তার নুন, আর বউ জায়গা তো বউ আছে, জোর হনা ঠিক কিনা? কিন্তু বউরও বুঝতে সমত মা বাবার গাইল দিতে পারবেন হনা। আরে বউর খুশি করি ফেল নাই মা বাবারে ই মিদিয়ে বুঝম পর্যন্ত খন্ডেললে হম পরে বোধে আর মা বাবার খেদমত গরিব দিই আল্লাহ আর বাঁচা রেখি। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত গরিব দিই আল্লাহ আর কি বাঁচা রেখি। প্রয়োজন হলে হাদিস শরীফ শুনবেন। আর রাসূল হদ্দে মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ফি রিজকিহি, কেউ যদি চায় যে নিজের হায়াত এবং রিজিক বেড়ে যাক, এটা যদি কেউ চায়, তাহলে ফালিয়াবাররা ওয়ালিদাইহি, সে যেন তার মা বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলে, সুসম্পর্ক বজায় রাখলে, মা বাবাকে দেখলে, মা বাবার জন্য ভালো খাবারটা আনলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয়, হায়াতও বাড়িয়ে দেয়। বিবিকে বুঝাবেন, দেখো আজকে আমি মা বাবার খেদমত করছি বিদায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি যদি না বাঁচি তোমার কোনো দাম আছে? বউকে বুঝাবেন, আমি যদি না বাঁচি তাহলে তুমি ফুটবলে পরিণত হবে, আমার ইন্তেকালে তোমার জীবনটা তছনছ হয়ে যাবে। একবার আমার বাবার বাড়ির লোকেরা তোমাকে ফুটবলের মতো লাথি মেরে তোমার বাবার বাড়িতে পাঠিয়ে দিবে, আর তোমার বাবার বাড়ির তোমার ভাইয়ের বউগণ, ভাইয়ের সন্তান সন্ততিগণ বা তোমার বাবার বাড়ির সদস্যগণ আরেক লাথি মেরে তোমাকে তোমার শ্বশুর বাড়িতে আনবে। মাঝখানে তুমি স্বামী ছাড়া হওয়ার কারণে ফুটবলে পরিণত হবে। এখন তুমি বলো, মা বাবার বিরুদ্ধে গিয়ে হায়াত কমিয়ে দুনিয়ার জমিন থেকে অল্প সময়ে চলে গিয়ে তোমাকে বিধবা বানিয়ে ফুটবল বানানো কি উচিত হবে? এ কথা যখন আপনি আপনার বিবিকে বলবেন, বুঝতে তো অবশ্যই হবে। জোরে বলো না ঠিক কিনা? কারণ রাসূলুল্লাহর হাদিস সত্য নাকি মিথ্যা? এই এলাকার সকল বউদেরকে বলবো, ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি থাকলে শ্বশুর শাশুড়ি থেকে আপনার জামাইকে আপনি আলাদা করবেন না। আলাদা করবেন তো খুব অল্প সময়ের ভিতরে আপনার স্বামী আপনার থেকে আলাদা হয়ে যাবে, একেবারে দুনিয়াতে থাকবে না, খবর জগতে চলে যাবে। ঠিক, কারণ এটা রাসূলুল্লাহর হাদিস, মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ফি রিজকি, কেউ যদি তার রিজিক বেড়ে যাক কিংবা হায়াত বেড়ে যাক, এটা যদি কেউ চায়,
সে যেন ফালিয়াবাররা ওয়ালিদাইহি, তার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে, সুবহানাল্লাহ, ভালো ব্যবহার করার মাধ্যমে তার হায়াতও বাড়বে, রিজিকও বাড়বে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটা পরিবারে সত্যিকার অর্থে যদি বউয়েরা শ্বশুর শাশুড়ি দেখে নিজের মায়ের মতো করে যদি গ্রহণ করত, আর প্রত্যেক শ্বশুর শাশুড়িরা যদি তার ছেলের বউকে নিজের মেয়ের মতো করে গ্রহণ করত, তাহলে আজকে প্রত্যেকটি পরিবার জান্নাতি পরিবারে পরিণত হতো। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। জগতের সকল নারীরা, সকল বউয়েরা, খবরদার খবরদার, আজকে অনেকেই নিজের শাশুড়ির উপর, নিজের শ্বশুরের উপর অনেক ধরনের প্রতারণা করে, অনেক ধরনের খারাপ ব্যবহার করে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। অনেক অনেক সন্তানেরা বউয়ের কথা শুনে মা বাবার উপর আক্রমণ চালায়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। বউয়ের কথা শুনে মা বাপকে কষ্ট দেয়। এই সন্তানেরা শুনে রাখো, তুমি যত নামাজি হও না কেন, তুমি যত নামাজ পড়ো না কেন, হাজি গাজি হও না কেন, মা বাবার কাছে যদি তুমি লানত প্রাপ্ত হও, মা বাবা যদি তোমার মাধ্যমে কষ্ট পায়, জেনে রাখো তোমার স্থান কিন্তু জাহান্নামে হবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। যেখানে আল্লাহ রসুলের এক সাহাবী, আল্লাহ রসুলের নুরানি সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় ঈমান নসিব হচ্ছে না। একজন সাহাবী, দেখেন সাহাবীর মর্তবা কেমন, মর্যাদা কেমন, দুনিয়াতে যারা থাকা অবস্থায় জান্নাত পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে থাকা অবস্থায় যাদের জন্য জান্নাত বাজেট, সুবহানাল্লাহ। তারাই হচ্ছেন সাহাবী, যারা আল্লাহ যাদেরকে এমন মকাম দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, যারা যে ঘোড়ার উপর চড়েছে, সেই ঘোড়া যে বালির উপর চড়েছে, সেই বালির মর্যাদা হলো বর্তমান প্রেক্ষাপটে কোটি কোটি গৌস কুতুব আবদালের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। আরো জোরা বলেন। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনিয়াতুত তালিবিনের মধ্যে সে কথা বলেছেন যে একজন সাহাবীর মর্তবা কেমন। একজন সাহাবী যে ঘোড়ার উপর চড়েছে, সেই ঘোড়ারও মর্তবা অনেক। এমনকি ওই ঘোড়া যেই বালির উপর দৌড়িয়েছে, ওই বালির মর্তবাও আমি গৌসে পাক, গৌসে আজম নই, আমার মতো কোটি কোটি গৌসে আজম থেকেও ওই বালিগুলো দামি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে বালির উপর একজন সাহাবী রাসূলের ঘোড়া দৌড়িয়েছে, তাহলে সাহাবীর মর্তবা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। এই জলিলুল কদর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে কলমা শরীফ নসিব হচ্ছে না। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন জলিলুল কদর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময় অতিবাহিত হয়েছে, জীবনে শেষ সময় চলে এসেছে, কিন্তু কলমা নসিব হচ্ছে না। অনেক চেষ্টা করছিলাম আমরা একটু জবান দিয়ে কলমা পড়ানোর জন্য, অনেক চেষ্টার পরেও কলমা তার জবান দিয়ে আমরা বের করতে পারছি না। আমার রাসূল হাজার হলেও উম্মতের কঠিন দিনগুলো সহ্য করতে পারেন না। সুবহানাল্লাহ। উম্মতের বিপদ সহ্য করতে পারেন না। সাহাবীর কঠিন বিপদের কথা যখন শুনলেন, আমার রাসূল দেরি করলেন না, চলে গিয়েছেন আলকামার কাছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল চেষ্টা করতে লাগলেন কলমা পড়ানোর জন্য। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জবান দিয়ে সব শব্দ বের হচ্ছে, সব কথাগুলো বের হচ্ছে, কিন্তু কলমা শরীফ বের হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমিও চেষ্টা করছি আমার জবান দিয়ে কলমা শরীফ বের করবার জন্য। আমার রাসূল আদেশ করলেন সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবীরা, দেখো আলকামার খেয়ে আছে,
মা আছে কিনা দেখো, বাবা আছে কিনা দেখো। সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা অনেক দিন আগে মারা গিয়েছেন, কিন্তু মা আছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে ডেকে পাঠালেন। আলকামা রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান যখন আসলেন, আমার রাসূল জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, আপনি আলকামার উপর রাজি আছেন কিনা? মা বললেন, না না না, আমি আলকামার উপর রাজি নেই, আমি আলকামার উপর সন্তুষ্ট নই। কেন কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আলকামা সব সময় সে আমার উপর তার বউকে, তার স্ত্রীকে প্রাধান্য দিত, আমার কথা তেমন প্রাধান্য দিত না, তার বউয়ের কথাকে বেশি প্রাধান্য দিত। এটা আমার হৃদয়ে বেশি জ্বালাতন করত, আমার হৃদয়ে বেশি কষ্ট দিত। এজন্য আমি আলকামার উপর সন্তুষ্ট নয়, আলকামার উপর আমি মা রাজি নয়। তখন আমার রাসূল বললেন, ও মা, আজকে আলকামা চলে যাচ্ছে, জীবনের শেষ সময়, আপনি যদি এই মুহূর্তে তাকে মাফ না করেন, তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। তখন মা বললেন, না না না, আমি আমার সন্তানকে মাফ করব না, আমি বেশি অসন্তুষ্ট হয়েছে তার উপর। তখন আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তাড়াতাড়ি কেরোসিন তেল আনো, তাড়াতাড়ি কাঠ আনো, আমি আলকামাকে দুনিয়ার আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। কারণ আমি রাসূলুল্লাহ জাহান্নামের আগুন আমার একজন সাহাবীকে পুড়িয়ে মারবে, এটা সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন যাতে আমার আলকামাকে মারতে না পারে, এজন্য আমি দুনিয়ার আগুন দিয়ে আমার আলকামাকে মেরে ফেলবো, পুড়িয়ে ফেলবো। হাজার হলেও মা যতই কষ্ট দেখ না কেন, যতই ব্যথা বেদনা সন্তান দেখ না কেন, যখন শুনলেন সন্তানকে ফুরিয়ে ফেলবে, মায়ের চোখ দিয়ে কান্না জড়িয়ে দিলেন, মায়ের চোখ দিয়ে কান্নার রোল চড়ে পড়ল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি আমার আলকামাকে দুনিয়ার আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন? রাসূলুল্লাহ বললেন, হা হা হা, জাহান্নামের আগুনে পুরার চাইতে দুনিয়ার আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ভালো। আমার আলকামাকে সত্যি সত্যি যেহেতু আপনি মাফ করেন নাই, আপনি যেহেতু মাফ করেন নাই, আমি রাসূলুল্লাহ হয়েও মাফ করতে পারবো না। যেখানে মা নারাজ, এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আমিও সন্তুষ্ট হতে পারবো না, আমি তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবো। তখন মা হুহুকের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ওয়াসিতে আমার আলকামাকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন। এদিকে মাফ যখন বললেন, আমি মাফ করে দিলাম, মায়ের মুখ দিয়ে মাফ শব্দটি যখন বের হলো, ওইদিকে আলকামার জবান দিয়ে কালমা শরীফ নসিব হয়ে গেল। যারা বলো সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আজকে মা বাপ থাকতে মা বাবার কদর আমরা সন্তানেরা অনেকেই বুঝতেছি না, হন না বা ঠিক কিনা? অবা আর হত্যা করিবেন না কদর, হ্যাঁ হত্যা করিবেন না কদর, মরে গেলি না হাজত আইব না বা। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে।
একটু সবাই বলেন না, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে। মাগো তুমি কত আপন পড়বে বুঝিনি, ছোট্টবেলায় তোমার কত আদেশ মানিনি, মাগো আদেশ মানিনি। মাগো তুমি কত আপন পড়বে বুঝিনি, ছোট্টবেলায় তোমার কত আদেশ মানিনি, মাগো আদেশ মানিনি। তোমার হাতের পরশ পেলে, তোমার হাতের পরশ পেলে যায় গো মুসিবত, তোমার হাতের পরশ পেলে যায় গো মুসিবত। তোমারই কদম তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। সালাতুন ইয়া এই জন্য আমার নবী ওই সময় হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জিসিমে পাক শরীর মোবারককে সামনে নিয়ে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এই উদ্দেশ্য করে বলেন, ইয়া মাশারাল মুহাজিরিন ওয়াল আনসার, হে আমার মুহাজির সাহাবীরা, হে আমার আনসারি সাহাবীরা, শোনো শোনো শোনো। মান ফাদ্দালা জাওজাতাহু আলা উম্মিহি ফালাইহি লানাতুল্লাহি তাআলা, যেই সন্তানেরা মা বাবার উপরে নিজের বিবিকে, নিজের বউকে প্রাধান্য দিবে, কার উপর? মা বাবার উপর প্রাধান্য দিবে, আমার রাসূল বলেন ফালাইহি লানাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল, তার উপর সঙ্গে সঙ্গে আল্লাহর লানত পড়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন না। মা বাবার উপর বউকে প্রাধান্য দিলে আল্লাহর কি পড়বে? খনাবা খন বউয়ে ন মানিলি খন বউবে। এই হাদিস শরীফ যদি বিশ্বাস করতে না চায় ইমান থাকব না, খন না খন ফুয়াইও যদি অস্বীকার করে ইমান থাকব না, ইমান থাকবে না। যেহেতু এটা আমার রাসূলের হাদিস। শুধু তা নয়, যেই সন্তান মা বাবার উপর নিজের বউকে প্রাধান্য দিবে, নবী বলছেন লা ইউকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন, ইয়ানিল ফারাইদ ওয়ান নওয়াফিল। দেখেন রাসূলুল্লাহ বলছেন তার কোনো ফরজ ইবাদত, নফল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। সেই যদি 1000 হজ করে, 1000 দিনও যদি রোজা রাখে, জীবনের প্রত্যেকটি সময়ও যদি রোজা রাখে, জীবনের প্রত্যেকটি সময়ও যদি মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর জন্য সিজদা মারতে মারতে কপালকে কালো করে ফেলে, তারপরেও তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কত বড় শাস্তি আমাদের জন্য যারা মা বাপকে তুচ্ছ তাচ্ছিল্য করি। জোরে বলুন না ঠিক না? ওই সমস্ত কুলাঙ্গার সন্তানদের জন্য দুনিয়াতেও আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত, এবং কাল হাসরের ময়দানে কোনো হিসাব নিকাশ ছাড়াই জাহান্নামে দিয়ে দিবে। তারা খারাপ যারা বৃদ্ধাশ্রমে মা বাপকে পাঠিয়ে দেয়। জোরে বলুন না ঠিক না? এই বৃদ্ধাশ্রম হলো মা বাবার জন্য দুনিয়াতে জাহান্নাম। বলো না দুনিয়াতে কি? বৃদ্ধাশ্রমে মা বাপকে দেওয়া মানে
জীবন্ত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করার মতো, জোরে বলুন না ঠিক কিনা। আর দুনিয়াতে যারা মা বাপকে জাহান্নাম, দুনিয়ার জাহান্নাম বৃদ্ধাশ্রমে নিক্ষেপ করে, এরা কখনো কি আল্লাহর জান্নাত পাবে? জোরে বলুন পাবে? খবরদার খবরদার খবরদার। তবে মা বাপ যদি খারাপ কথা বলে, ওই জায়গার মধ্যে যদি স্ত্রী যদি ভালো কথা বলে, হনবা স্ত্রী যদি কি হয়, মা বাপ যদি খারাপ হয়, উনি বেন্দা হার গান বালা গান নো না, হার গান স্ত্রীর গান উনি বেন্দা, স্ত্রীর গান উনি বেন্দ খন্ডেললে যাতে মা বাপ ন বুঝে, হনবা যাতে মা বাপ বুঝে, যাতে মা বাপ বুঝে, মা বাপ যাতে ইয়ান মনে করব আর ফতার কথা নুনে বউর কথা শুনি দে এঙ্গুরি তো সালাম পরে বুঝো হন না ঠিক কিনা। ঠিক এতাল্লাই তো হই দি গো সন্তান অল্লাই গো গরর গো ফল্লাই মা বাপ ভাই বোন স্ত্রী সন্তান বিয়া গুণ লয়ের চলন নান এখন যুদ্ধের ময়দান জিহাদ গরণের মতো এঙ্গুরি সালাম পরিব তুই না তুই মরত হওয়া তো আল্লাহ আলাদা আল্লাহ জান্নাত রে কি সুবহানাল্লাহ, সো স্পেশাল জান্নাত। ব্যাগ গুণ লয়ের যদি সুন্দরভাবে চলিত পারো তো আল্লাহ আল্লাহ জান্নাত রে কি জোর হন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ সিমা ক্বালানা। সালাতুনিয়া এই জগতের মানুষ খবরদার খবরদার, মা বাবা আল্লাহর দেওয়া এমন নিয়ামত, আল্লাহর দেওয়া এমন রহমত, ডাইরেক্টলি তাদের জন্য দোয়া করবার জন্য, তাদের জন্য সব সময় দোয়া করার জন্য আল্লাহ একটি প্রার্থনামূলক আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না, প্রার্থনামূলক দোয়া। আমার রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে এই দোয়া শিখিয়ে দিন। সেই দোয়া কোন দোয়া? একটু মুখে মুখে বলুন, ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ, প্রতি আপনি রহম করুন। সুবহানাল্লাহ। এই জগতের মানুষ, যেটা বলতে চেয়েছিলাম, আমার আল্লাহ স্পেশালি মা বাবার জন্য যাতে আমরা দোয়া করি, আমাদের জন্য দোয়া শিখিয়েছেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি হে আমার রব, ইরহামহুমা আমার মা আমার বাবা, আল্লাহ তাদের উভয়জনের প্রতি আপনি দয়া করুন। কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে ছোটবেলায় তারা আমাদের প্রতি দয়া দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, কত বড় দয়া, কত বড় দয়া। এই শীত মৌসুমে যারা বাবা হয়েছেন, যে সমস্ত আমার ভাইয়েরা বাবা হয়েছেন, যে সমস্ত আমার মায়েরা মা হয়েছেন, আপনারা তো নিজের সন্তানটাকে কিভাবে দয়া করেছেন, কিভাবে শীতের মধ্যে যাতে শীতের কষ্টে ভুগতে না হয়, কনকনে শীত যাতে আপনার সন্তানকে কষ্ট না দেয়, কেমনভাবে যত্ন করেছেন, কেমনভাবে দয়া করেছেন, মেহেরবানি করেছেন। নিজে শীতকে গ্রহণ করেছেন, শীতের কষ্ট মা বাবা গ্রহণ করেছে, কিন্তু সন্তানকে বিন্দু পরিমাণ পেতে দেয় নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই শীত মৌসুমে মানুষ ঠান্ডা পানি ধরতে চায় না, কিন্তু সন্তান শীতের মৌসুমে প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। দেখেন মা এবং বাবা দুজনেই দৌড়ে গিয়েছেন, বাবা দৌড়ে গিয়েছেন গরম পানি করবার জন্য, মা
ঠান্ডা মৌসুমে ঠান্ডা থাকা অবস্থায়ও ওই সন্তানের পায়খানাগুলো হাত দিয়ে ধরে ধরে পরিষ্কার করছে। সুবহানাল্লাহ। মায়ের শরীরের মধ্যে ভিজে গিয়েছে, কোনো খবর নাই, কিন্তু আগে সন্তানের ভিজা কাপড়টা সরিয়ে দিচ্ছে, সন্তানের ভিজা কাপড়টা পাল্টিয়ে দিচ্ছে। দেখেন গরম কাপড় দিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জগতের মানুষেরা, এই বাবা সকালে বের হয়ে যায়, সন্ধ্যায় ফিরে। আমরা তো অনেকেই জানি না, অনেক বাবারা এই যে জ্বরের মধ্যে ভিজে, আবার ওদিকে সূর্যের রোদের মধ্যে শুকায়, এমন কঠিন কঠিন কাজগুলো আমাদের বাবারা করছেন। অনেক বাবারা তো বিদেশের জমিনে 20 তলা 30 তলা বিল্ডিংয়ের মধ্যে উঠে শুধু একটু পরিবারকে হাসি খুশিতে রাখবার জন্য মরণকে হাতে নিয়ে কঠিন ওই পরিস্থিতির মধ্যেও তাদের কাজগুলো তো আমরা সামলাচ্ছি। জোরে বলুন ঠিক কিনা? পরিবারকে একটু শান্তি দিবে। অনেক বাবাকে এই যে মরণকে বরণ করতে হচ্ছে। জোরে বলুন না ঠিক কিনা? 20 তলা 30 তলা 80 তলা 100 তলা থেকে পড়েই শেষ। জোরে বলুন ঠিক কিনা? এই বাবা এই মা শুধু আমাদেরকে লালন পালন করবার জন্য যে কষ্ট করেছেন, মেহনত করেছেন, এজন্যই তো আল্লাহ এই কষ্ট, এই যে ত্যাগ তিতিক্ষা, এটার উপর এতটাই যে রাজি হয়েছেন, ডাইরেক্টলি তাদের জন্য দোয়া করার প্রার্থনামূলক আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আপনি আমার মা বাবার প্রতি তেমনটি ভাবে দয়া করুন যেমনটি ভাবে ছোটবেলায় আমাদের প্রতি তারা দয়া দেখিয়েছে, তারা আমাদের প্রতি মেহেরবানি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মা বাবার জন্য স্পেশাল আল্লাহ দোয়া নাজিল করে দিয়েছেন, সে মা বাবাকে আজকে যারা কষ্ট দেয়, সে মা বাবার কথা যারা শুনে না, সে মা বাপকে যারা জুদা করে দেয়, সে মা বাপকে যারা খাবার দেয় না, বুঝতে হবে দুনিয়ার জমিনের মধ্যে তারাই জাহান্নামী। জোরে বলুন ঠিক কিনা? খবরদার, মা বাবার খেদমত করুন, সুযোগ আছে। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদের সকলকে মা বাবার খেদমত গুজারি বানিয়ে দিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। আজকের প্রধান মেহমানের আগমন, যারা বলেন না শুভেচ্ছার স্বাগতম। আল্লাহ প্রধান মেহমানের আগমনকে কবুল করুক, আমিন। সকলে বলুন মারহাবা। মাশাআল্লাহ। প্রধান মেহমান যেহেতু চলে এসেছে, আমিও আমার শেষ দিকে চলে যাই। একটু মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ সিমা ক্বালানা। সালাতুন ওরে মাতা কিতে মায়ের মূল্য দিলে না, মন দিলে না। বাপতা কিতে বাপের মূল্য দিলে না, মন দিলে না। মা বাবা তোর কত আপন, মা বাবা তোর কত আপন, বুঝলি না মন বুঝলি না। মাতা কিতে মায়ের মূল্য দিলে না, মন দিলে না। বাপতা কিতে বাপের মূল্য দিলে না, মন দিলে না। সালাতুন জগতের মানুষ, দুনিয়ার মধ্যে আমরা কতই না বড় বড় গুনাহ করে ফেলি। হন গরি কিনা গরি না গরি, কতই না বড় বড় গুনাহ করে ফেলে। আমার রাসূল বলছেন কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু তাআলা মিনহা ইয়াউমাল কিয়ামাতি মা শাআল্লাহ, মা শাআ।
আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আশা করে তো সকল গুনাহ কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন। সকল গুনাহ এসো নহদ্দবা, সকল গুনাহ আল্লাহর মনসা মোতাবেক, ইচ্ছা মোতাবেক আল্লাহ চাইলে মাফ করে দিবেন, চাইলে মাফ করে দিবেন। ইল্লা উকুকাল ওয়ালিদাইন, কিন্তু মা বাবার মনে যারা কষ্ট দেয়, আঘাত দেয়, যতক্ষণ মা বাপ মাফ করবে না আমার আল্লাহ কিন্তু মাফ করবে না। আমার আল্লাহ যদি মাফ না করে জাহান্নাম অবধারিত, ঠিক কিনা? হন বা ঠিক কিনা? তলি ঘরের ভিতরে মা বাবা আছে দে কিলেও তো দিয়ে অবহেলা করতে লাগবে। কি কারণে? খবরদার, আমি প্রথমেও বলছি এখনো বলছি, মা বাবার খেদমত করতেই হবে। মা বাবার খেদমত করতে গিয়ে, মা বাবাকে প্রাধান্য দিতে গিয়ে বিবির উপর হাত তোলা যাবে না। আবার বিবিকে প্রাধান্য দিতে গিয়ে মা বাপকেও জুদা করা। আপনাকে আল্লাহ মরদ বানিয়েছেন, এই পাওয়ার, এটা এই এবিলিটি যেটা আপনাকে দিয়েছেন আল্লাহ, কেন? ওই যে ফ্যামিলি নামক যুদ্ধের ময়দানে আপনাকে থাকতে হবে, ঠিক না? ফ্যামিলি নামক যুদ্ধের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে যোদ্ধা বানিয়ে পাঠিয়েছেন। তো যুদ্ধ কাকে বলা হয়? সব শত্রুর সাথে যুদ্ধ করে যে টিকে থাকে সেই হলো যোদ্ধা। জোরে বলুন ঠিক কিনা? মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান সবাইকে নিয়েই টিকে থাকতে হবে, তাহলেই আপনি যোদ্ধা, তাহলে আপনি আল্লাহর দরবারে টিকে থাকতে পারবেন। আল্লাহর দরবারে আপনার জন্য বড় একটি পুরস্কার রয়েছে, সেটা হলো জান্নাতুল ফিরদাউসে নুজুলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, পুণ্য কর্ম করে, পুণ্য কর্মের মধ্যে যদি আমরা যদি ভালো আমল যেগুলো, পুণ্য আমল যেগুলো করলে জান্নাত পাওয়া যায়, যেগুলো আমাদের উপর ফরজ, সেই ফরজ পুণ্য কর্মের মধ্যে একটা হলো মা বাবার খেদমত। সুবহানাল্লাহ বলেন না? ঈমান আনার পর আমরা যখন পুণ্য আমলগুলো করব, আমার আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে আতিয়তা করব। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে মেহমানদারি করব তাদেরকে। কেমন জান্নাত? 8খানা জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না? অতএব আমাদেরকে মা বাবার খেদমত করতে হবে কিনা? এসে নহদ দেবা গরম পড়ব কিনা? বিশেষ করে আমার যে সমস্ত যুবক ভাইয়েরা শাদী করেছেন, আপনাদের উদ্যোগে বলি, আর যে সমস্ত আমার ছোট ছোট ভাইয়েরা এখানে শাদী করে নাই, আমি তাদের উদ্দেশ্য বলি, আমার রাসূল বলেছেন, খেয়াল করো, জগতের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেন, ইফু আন নিসাইন নাসি তাইফু নাসাউকুম ওয়া বিররু আবাআকুম তাবিররাকুম আবনাউকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, তুমি সন্তান যদি মা বাবার খেদমত করো, তুমি একদিন মা হবে, তুমি একদিন বাবা হবে। তুমি যদি মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, তুমি যখন মা হবে, তুমি যখন বাবা হবে, তোমার সন্তান সন্ততিরা তেমনি তোমার সাথে সুন্দর আচরণ করবে।
সুবহানাল্লাহ বলেন না। তুমি যেমনটি আচরণ করবে তোমার সন্তানেরা তোমার সাথে তেমন আচরণ করবে। অতএব আমরা যদি মা বাবার সাথে সুন্দর আচরণ করি তাহলে আমরাও একদিন বৃদ্ধ হব, জোরে বলুন না ঠিক কিনা? আমরাও একদিন সেই জায়গার মধ্যে যাব। আজকে যে জায়গার মধ্যে আমার মা বাবা দুর্বল অবস্থার মধ্যে আছে, শরীরে নাই শক্তি, চলার কোনো শক্তি নাই, নিজের খাবারগুলো যে নিজে উঠিয়ে খাবেন এই শক্তিও বর্তমানে অনেক মা বাবার আছে নাই। এই দুর্বলতার মধ্যে এই দুর্বল সময়ে আমার আল্লাহ বলেছেন বেশি বেশি মা বাবার খেদমত করবার জন্য। সেখানে আমরা এখন বর্তমান চিত্র যেটা দেখতে পাই বিভিন্ন খবরের মধ্যে, মাকে ফেলে এসেছে, নাউজুবিল্লাহ, বিভিন্ন ডাস্টবিনে ডাইরেক্টলি কি মারে ফেলা এসে দেবা, ফালি নাভার দেবা। কত বড় জঘন্যতম দৃশ্য আমাদেরকে বর্তমান ফেস করতে হচ্ছে, আমাদেরকে বর্তমান দেখতে হচ্ছে। তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে দুনিয়ার বেশি দিন নাই, ঠিক কিনা? দুনিয়ার বেশি দিন চলে যাবে। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদের সকলকে মা বাবার খেদমত করে মা বাবার পায়ের নিচের জান্নাত হাসিল করবার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে মুবারাকাগুলো আমরা শুনেছি তার উপর ভরপুর আমল করবার তৌফিক দান করুন। এবং আজকের মাহফিলকে যারা সাজিয়েছেন এত সুন্দর করে কষ্ট করে মেহনত করে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আল্লাহ সকলের শিরকতকে কবুল করুন। বিশেষ করে আমার যে সমস্ত ভাইয়েরা প্রত্যেক বছর এই মাহফিলের আয়োজন করেন, আমি তাদের জন্য অন্তর থেকে দোয়া করছি, আল্লাহ এরকম বিজ্ঞ প্রাজ্ঞ মুদাল্লাল উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে প্রত্যেক বছর যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর একটা আয়োজন যে ওনারা উপহার দেন, আল্লাহ প্রত্যেক বছর আরও যাতে বড় করে করতে পারেন সেই তৌফিক ওনাদেরকে দান করুন। আমার জন্য দোয়া করবেন। হযরতে সাদেক শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার ফয়জাত বারাকাত বুজুর্গি হাসিল করবেন। যাওয়ার সময় আসার সময় ওনার জিয়ারত করবেন। এমনি তো অনেক সময় আমরা বলে থাকি মক্কার মানুষ অচনা ভাই বা হনা মক্কার মানুষ কিনো ভাই দূরত্ব আয় আয় ভ্যাকিন লই যার গুর, কিন্তু এলাকার মানুষ এখন নফার দিয়ে কিনলে ওই গুরুত্ব নজর দেয়, জোর হনা ঠিক কিনা? যেমন ইমিরদের গো তাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আসানে নাই, ইবে যে হত্য বড় বলি আর বহুজন জানে জিবের নামরও ডাইরেক্টলি কসিদা লিখি দেয় ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই সুবহানাল্লাহ। ইবের নামর কসিদা লিখিও বা আর কিন্তু বহুজনে এনে যাইগু দিয়ে দিয়ে কোনোদিন একখানা জিয়ারত ন করি আসলে আই এডে ওয়াইজার ফারামিদ দিয়ে যেদিন তুন এসি এদিন তুল্লতিক লয়ের আর বহুতবার জিয়ারত হই আলহামদুলিল্লাহ। ইবের জিয়ারত করি আয় ফায় দিয়ে আয় অনেক কিছু পায় আল্লাহ পাক আজ্জা ওয়া জাল। বিশেষ করে এর উরসের সময় জিয়ারত করিবেন বা হযরতে নূর শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরতে সাদেক শাহ রহমতুল্লাহ আলাইহি ওয়াকুনু মা'আস সাদিকিন, ইবে আল্লাহর আদেশ ইতারার সান্নিধ্য জাবাল্লাই কিয়া ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ তো হই আল্লাহর রহমত খড়ে আল্লাহর মুহসিন বান্দা কলর হাসে। তো আল্লাহর রহমত ছাড়া আর তো কোনো ফত আছে না, কোনো গতি আছে না? রহমত ফাইবাল্লাই আল্লাহ হদ হড় যাও আর ওলির হাসে যাও সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে সাদেক শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরতে নূর শাহ রহমতুল্লাহ আলাইহি দুনু ওলির ফুইজাত কারামাত বারাকাত শরাফত আর বেগুন নসিব বরক আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।